আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। আমি নাসরিন, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে সবচেয়ে বেশি স্বাদে কোরবানির মাংস রান্নার সহজ রেসিপি, সাথে থাকছে কোরবানির প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ধরনের টিপস বা পরামর্শ। নর্মালি যেভাবে মাংস রান্না করি তার থেকে কিছুটা আলাদা প্রসেসিংয়ে কোরবানির মাংসটা রান্না করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আসছে ঈদে সবচেয়ে বেশি স্বাদে কোরবানির মাংস রান্না করে আপনার আপনজনকে চমকে দিতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের মধ্যে হাড়, চর্বি, মাংস সব কিছুই আছে। এটা কোনো প্রকার ফ্রিজিং করা মাংস না। গরুটা আজকেই জবে করা হয়েছে এবং মাংস এইমাত্র কিনে আনা হয়েছে। কোরবানির মাংসের মতোই সফট মাংস নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কোরবানির মাংসের পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। কোরবানির সময় অনেক মাংস একসাথে রান্না করতে হয়, তাই পরিষ্কার মাংসের সাথে একে একে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। মশলাটা সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কেজির জন্য পরিমাণ মতো মশলা ব্যবহার করছি। আপনার মাংস বেশি হলে এই রেশিওতে মশলা বাড়িয়ে ব্যবহার করবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচে কতটুকু পরিমাণ হয় সেটা অনেকেই জানেন না, আমি একটু পরে বলে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। অনেকে আবার গরুর মাংসে ঝাল বেশি খেতে পছন্দ করেন, তারা মরিচটা একটু বাড়িয়ে দিবেন। জিরার গুঁড়া 2 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এক টেবিল চামচ সমান সমান 3 চা চামচ, আর উঁচু করে দিলে 2 চা চামচ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে কিছু আস্ত গরম মশলা অ্যাড করছি। তেজপাতা দিলাম 1টি, দারুচিনি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের 4 টুকরা, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 10টি। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন অথবা থেতো করে দিবেন, যাতে সুগন্ধ বেরিয়ে আসতে পারে। লবঙ্গ দিয়ে দিচ্ছি 8-10টি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজের সাথে মশলাগুলো মেখে নিতে হবে, যাতে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। এরপরে মাংসের সাথে মেখে নিচ্ছি। কোরবানির ঈদের দিন কাজগুলো সহজে করার জন্য আগে থেকে আদা রসুন পেস্ট করে রাখতে পারেন, জিরা ধনিয়া গুঁড়া করে রাখতে পারেন, অথবা বেটে খেতে যারা পছন্দ করেন তারা বেটে রেখে দিতে পারেন। আর গরম মশলার একটা গুঁড়া তৈরি করে রাখবেন। এর মধ্যে থাকবে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো হালকা তেলে গুঁড়া করে নেবেন। আর পরিমাণটা জানতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে পারফেক্ট গরম মশলার রেসিপি দেখতে পাবেন। এছাড়াও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। সহজভাবে মজাদার নিহারি রান্না করতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর ডেজার্ট আইটেম যেমন নবাবী সেমাই, সাবুদানার ডেজার্ট, মালাই চপ, এরকম বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমের ভিডিও দেয়া আছে। আর যেটা রান্না করে আপনার ঈদকে আরও বেশি প্রাণবন্ত করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন, সেখানেও এই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিলাম।
এবারে চলুন রান্নাঘরে চলে যাই। এই পাতিলটি ছোট, তাই মাংসটা বড় পাতিলে ট্রান্সফার করে চুলা জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করেছি 5 মিনিট। দেখুন 5 মিনিট পরে মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসছে। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। আরও 5 মিনিট পরে দেখুন মাংস থেকে পানি আরও বেরিয়ে এসেছে। এই পানিতেই মাংস রান্না করব। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবারে মাংসটা উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব আর চুলার আঁচ এবারে কমিয়ে দেব, অর্থাৎ মিডিয়াম টু লো করে দেব। এভাবে আমি 45 মিনিট রান্না করব। মাঝে 2-3 বার নেড়ে দিতে হবে। চলে আসছি 45 মিনিট পরে। দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এক পিস মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, হাই হিটে জাল দিয়ে মাংস কষাতে যাবেন না, তাহলে মাংস খেতে মজা হবে না, আবার প্রপারলি সেদ্ধও হবে না। অন্যদিকে পাতিলের তলায় যদি কোনোভাবে পোড়া লেগে যায় তাহলে মাংসের মজা কিন্তু শেষ। একই মশলা দিয়ে এক একজন এক এক রকম রান্না করে থাকেন, দেখা যায় কারো রান্না অনেক মজা, আবার কারো রান্না মজা হয় না। তার একমাত্র কারণ কষানোর প্রসেসিংয়ের ভিন্নতা। এবারে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম মাংস রান্না কমপ্লিট করার জন্য। এখানে মাংসের টেস্ট বাড়ানোর জন্য আরও কিছু মশলা অ্যাড করব। মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা আবার শক্ত হয়ে যাবে, প্লাস পানসে হয়ে যাবে এবং রাবারি টাইপ হয়ে যাবে। গরম পানি দিয়ে 5 মিনিট রান্না করতে হবে মিডিয়াম আঁচে। এবারে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা তৈরির ব্যাপারে আমি আগেই বলেছি, সেভাবে আপনারা তৈরি করে রাখবেন। এবারে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম সুগন্ধ বের হওয়ার জন্য। মরিচগুলো সামান্য ফাটিয়ে দিয়েছি যাতে সুগন্ধ বেরিয়ে আসে। গরম মশলাটা মিক্স করে দিয়ে লো ফ্লেমে রান্না করব আরও 5 মিনিট। দেখুন তো মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরুর মাংস এইভাবে রান্না করে ভাত, পোলাও, চালের রুটি বা খিচুড়ির সাথে খাওয়ার কথা একটু ভেবে দেখুন তো। আপনাদের জীবনের সকল ঈদ আনন্দে কাটুক। প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিন আর সেই আনন্দের স্মৃতিগুলো আপনাদের অন্তরে থাকুক সারা জীবন। এই কামনায় শেষ করছি আজকের পর্ব। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাইকে আবারও ঈদ মোবারক।